রাধে কৃষ্ণা। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। আগামী 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি রয়েছে। গত বছর আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং একটি পার্টিকুলার মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বলা ছিল এবং যে মন্ত্রটার মধ্যে রয়েছিল যে যারা 4 প্রহরের জল ঢালতে পারেন না এবং 4 প্রহরের জল একইবারে শিবের মাথায় নিবেশ করেন, তাদের জন্য একটি আমি পার্টিকুলার মন্ত্র আমি লিখে পাঠিয়েছিলাম। যে মন্ত্রটা চ্যান্ট করে তারপরেই কিন্তু 4 প্রহরের জল শিবের মাথায় ঢালা উচিত শাস্ত্র মতে। এবং এছাড়াও শাস্ত্রে এই কথাও নির্দেশ রয়েছে যে আমরা যদি মন্ত্র উচ্চারণ করতে না পারি, মন্ত্র না জানি, কিন্তু মনে যদি শুদ্ধতা থাকে, মনে ভক্তি থাকে, তবে কিন্তু সেই জলও যদি মহাদেবের মাথায় অর্পণ করা যায়, সেখানেও কিন্তু আমাদের সিদ্ধিলাভ অবশ্যই হয়। চলুন জেনে নেওয়া যাক কী করতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার দিন কিন্তু শিবরাত্রি শুরু হচ্ছে। এই শিবরাত্রিতে যারা 4 প্রহরের জল একইবারে ঢালতে চাইছেন, তারা কিন্তু সন্ধ্যা 7:45 থেকে নিয়ে রাত্রি 9:30টার মধ্যে কিন্তু শিবের মাথায় 4 প্রহরের জলের যে নিয়ম, তারা কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু ঢালবেন। এবং অবশ্যই মনে রাখবেন, তামার পাত্রে কখনোই কিন্তু কাঁচা দুধ এবং তিল মিশিয়ে শিবের মাথায় অর্পণ করবেন না। কাঁচা দুধের সাথে যখন তিল মিশিয়ে কোনো তামার পাত্রে আমরা নিই, তখন কিন্তু সেটা বিষ হয়ে যায়। তাই সেই জিনিসটা দিয়ে কিন্তু কখনো শিবের মাথায় জল অর্পণ করবেন না। আপনি তামার পাত্রে জল অর্পণ করতে পারেন, কিন্তু কালো তিলটা সেখানে অ্যাড করবে না। কালো তিলটা এক্সট্রাভাবে অ্যাড করে দেবেন শিবের মাথায়, তাহলে কিন্তু ভালো হবে। কী কী করতে হবে? প্রথমেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার অথবা 11 বার চ্যান্ট করতে হবে। মহাদেবের যে বীজ মন্ত্র রয়েছে সেটা চ্যান্ট করতে হবে, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রে প্রচোদয়াৎ। এই মন্ত্রটা 11 বার হাতের করগুণে অথবা রুদ্রাক্ষের মধ্যে 11 বার চ্যান্ট করে তারপরে কিন্তু ওম নমঃ শিবায় 108 বার জপ করে মহাদেবের মাথায় জল দিতে হবে। এবং যারা একান্তই মানসিক সমস্যায় ভুগছেন, যাদের কোনোরকমভাবে মানসিক শান্তি আসছে না, তারা কিন্তু শিবশ্রুতি পাঠ করতে পারেন। এবং আমি অবশ্যই বলবো শিব তাণ্ডব ত্রস্তম সবাইকে পাঠ করার। যারা পারেন তারা করবেন, যারা পারে না তারা শুনবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন চ্যান্ট করবেন, তখন অবশ্যই মনে রাখবেন একটু জপ এবং কালো তিল কিন্তু মহাদেবের মাথায় অর্পণ করবেন। যারা মনে করছেন যে অত্যাধিক শত্রু বেড়ে গেছে, কোনোভাবে কাজে বা ব্যবসায় লাভ হচ্ছে না, সেক্ষেত্রে মহাদেবের মাথায় কিন্তু খাঁটি সর্ষের তেল অর্পণ করা যেতে পারে। এবং যারা সম্পর্কে মধুরতা চাইছেন, তারা শিবের মাথায় মধু এবং একটু চিনি অর্পণ করতে পারেন। যারা সাংসারিক শান্তি চাইছেন এবং যাদের সন্তানে বাধা রয়েছে, তারা কিন্তু কালকে অবশ্যই আগামীকাল বলছি আমি, তারা অবশ্যই আগামী রবিবার অর্থাৎ 15 তারিখে মহাদেবের মাথায় আম্রমুকুল অথবা প্রস্ফুটিত যে প্রথম আমটা কোনো গাছের, সেটাকে কিন্তু অর্পণ করার চেষ্টা করুন। এবং মনে মনে চ্যান্ট করবেন, বা মনে মনে ওম নমঃ শিবায় চ্যান্ট করতে পারেন বা মুখেও বলতে পারেন। এছাড়া আপনারা কিন্তু মনে মনে প্রার্থনা করতে পারেন যে আপনাদের যেন সন্তান লাভ বা সিদ্ধি লাভ হয়, এটা করতে পারেন। এবং যারা পড়াশোনাতে বাধা বা কোনোরকম কোনো কিছু ফেস করছে, তারা ওম নমঃ শিবায় চ্যান্ট করতে পারেন। এতে কিন্তু মহাজাগতিক সব কিছু ঘটতে বাধ্য হয়। অবশ্যই পড়ার রিমেডি এবং আমি যা রিমেডি শেয়ার করি, তার পাশাপাশি কিন্তু মেডিসিন অথবা পড়াশোনা এগুলো কিন্তু মাস্ট, এবং মনোনিবেশ করা কিন্তু মাস্ট। যারা কর্ম করছেন না কিন্তু মনে করছেন টাকা আসছে না, টাকা আসুক, সেক্ষেত্রে কিন্তু টাকা আসবে না। রেমেডি ফলো করুন এবং হার্ডওয়ার্ক করুন, অবশ্যই কিন্তু সবটা সফলতার হয়ে ধরা দেবে আপনার কাছে। এবং অনেকের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, অনেকে কী করে বেলপাতাকে উল্টোভাবে, মানে বেলপাতার মসৃণ দিকটা সামনে দেয় এবং যেটা হার্শ সাইড সেটাকে মহাদেবের মাথায় অর্পণ করেন। কখনোই কিন্তু সেভাবে মহাদেবের মাথায় বিল্লপত্র বা বেলপত্র সেভাবে অর্পণ করতে হয় না। যে সাইডটা মসৃণ সে সাইডটাকে কিন্তু মহাদেবের মাথায় দিতে হয়। এবং পুরো যে 3টা বেলপাতা যেমন 3টা থাকে, প্রথম যে পাতাটা বড় থাকে সেটাকে মহাদেবের মাথায় স্পর্শ করিয়ে দুপাশের পাতাগুলো ছোট ছোট সেগুলো নিচের দিকে হয়। এবং বেলপাতার যে ডাটা সেটাকে কিন্তু নিচের দিকেই রাখতে হয়। এই নিয়ম ফলো করে কিন্তু শিবের মাথায় সবটা অর্পণ করতে হয়। আকন্দ ফুল এবং নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা কিন্তু মাস্ট, যদি দিতে পারেন দেবেন, আর যদি দিতে না পারেন তাতেও কোনো অসুবিধা নেই। এবং ধুতুরা ফুল, এগুলো আকন্দ ফুল, ধুতুরা ফুল, এগুলো কিন্তু খুব ভালো হয় যদি শিবের মাথায় দেওয়া যায়। অনেকেই করে ধুতুরা ফুলের যে কাঁটা সেটাকে শিব ঠাকুরের মাথায় দিয়ে দেয়। আমি রিকোয়েস্ট করবো শিব ঠাকুরের মাথাতে কিন্তু কাঁটা দেওয়ার না। শিব ঠাকুরের যে শিবলিঙ্গের যে জল, যেখান থেকে জলটা নিচে পড়ে, জল যাওয়ার যে রাস্তাটা, সেখানে কিন্তু শিবলিঙ্গে বা শিবলিঙ্গের নিচের দিকে কিন্তু ফল বা কোনো রকম কাঁটা এসব কিছু কিন্তু অর্পণ করতে হয়। অবশ্যই মহাদেবকে পঞ্চামৃত বানিয়ে, পঞ্চামৃততে আমি আগেই বলেছি ঘি, মধু, গঙ্গা জল,
টক দই অথবা মিষ্টি দই এবং কোনো রকম শর্করা মিশিয়ে তবে কিন্তু পঞ্চামৃত তৈরি হয়। এবং অবশ্যই যে আমি রেমেডিসগুলো বললাম সেগুলো ফলো করে শিবের মাথায় জল অর্পণ করুন। যদি মনে হচ্ছে কোনো কিছু আনতে আপনি অক্ষম, আপনার কাছে কোনো কিছু নেই, আপনি শুধু জল অর্পণ করবেন মহাদেবকে, অবশ্যই সেটাই করতে পারেন। তবে কিন্তু মনে নিষ্ঠা নিয়ে যদি এক বিন্দুও জল মহাদেবের মাথায় দেওয়া যায় তবে কিন্তু শাস্ত্র মতে সেই ব্যক্তি বা যেই হোক না কেন তার কিন্তু সিদ্ধি লাভ হতে বাধ্য, সে কিন্তু খুব ভালো কিছু পেয়ে যায়। এবং আমি একটা শ্রুতি বলছি, ওম আশুতোষা শঙ্খ শেখরা চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমনা দিগম্বরা। এই শ্রুতিটা চ্যান্ট করে শিবের মাথায় যদি কাঁচা দুধ অর্পণ করা হয়, এতে করে কিন্তু প্রেমজ জীবনের যত বাধা সব দূর হয় এবং মানসিক শান্তি, মানসিক স্থিতি ফিরে আসে, শরীর স্বাস্থ্য সব ভালো হয়। যারা অত্যাধিক ব্ল্যাক ম্যাজিক্সে আক্রান্ত তারা অবশ্যই শিবরাত্রির দিন মহাদেবের মাথায় কালো তিল অর্পণ করুন, জব অর্পণ করুন এবং সরষের তেল অর্পণ করুন এবং সাথে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু চ্যান্ট করা বাধ্যতামূলক। রাধে রাধে, হরে কৃষ্ণ। যদি রেমেডিটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। এমনই রেমেডি এবং অ্যাস্ট্রোলজিক্যাল পোস্ট পাওয়ার জন্য আমাকে ফলো করতে ভুলবেন না।